বাইরে যে প্রচণ্ড গরম, বাসায় এসে যদি একটা আইসক্রিম খাওয়া যায় মন্দ কিন্তু হয় না। কিন্তু কয়বার কয়দিন কয় টাকা দিয়ে বা আর কিনবো। এবার কিনতে কিনতে রোজ রোজ কিন্তু পকেট ফাঁকা হয়ে যায়, কিন্তু মন তো মানে না। গরমের অত্যাচারে মনে হয় যে না, একটা আইসক্রিম খেলে কিন্তু ভালোই লাগতো খেতে। আর যেই ভাবনা সেই কাজ। তো এভাবে কিনতে কিনতে যখন দেখি যে না, আসলে এইভাবে কেনাটা আর পোষায় না, তখন বানিয়ে ফেলাম এভাবে আইসক্রিম। এই তো একটা হাঁড়িতে নিয়ে নিলাম আধা লিটার পরিমাণ দুধ, সাথে নিয়ে নিলাম হাফ কাপ পরিমাণ গুঁড়া দুধ, 3 টেবিল চামচ কর্নফ্লাওয়ার আর 1 টেবিল চামচ পরিমাণ কাস্টার্ড পাউডার। সব কিছু একসাথে দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব। আর আমার চুলার জাল কিন্তু এখন বন্ধ, এখনও কিন্তু চুলার জালটা জ্বালাই নাই। তো সব কিছু একসাথে দেওয়া যখন হয়ে গেল, খুব ভালোভাবে এগুলো মিশিয়ে নিতে হবে। কোথাও কোনো রকম যেন দলা না থাকে, এজন্য খুব ভালোভাবে আমি মিশিয়ে নিচ্ছি। মিশানো হয়ে গেলে তারপরে আমি চুলার জালটা জ্বালিয়ে দিব। চুলার জালটা দিয়েও কিন্তু বারবারই নেড়ে যেতে হবে, থামা যাবে না। থামলে পারে নিচের দিকে জমাট বেঁধে যাবে বা দলা পেকে যাবে। তাই আমি এখানে অনবরত খুব ভালোভাবে নেড়ে নিচ্ছিলাম। তো খুব বেশি একটা সময় এখানে লাগবে না, বেশ অল্প সময়ের মধ্যে এটা হয়ে যাবে। কিছুক্ষণ পরে দেখা যাবে যে না, দুধের মিশ্রণটা একটু ঘন হয়ে আসছে। আমার ভিডিওতে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। এই যে আমি কিন্তু তারপরে একবারও নাড়া বন্ধ করি না, বারবারই কিন্তু এভাবে নাড়তেই আছি। আর এই যে এইভাবে কিন্তু বেশ কিছুটা সময় পরে দেখা যাবে যে এরকম বলক উঠে আসছে বা জাল চলে আসছে, যে যেটাই বলেন না কেন। আমার এইখানে কিন্তু প্রায় হয়ে আসছে। বেশ সময় নিয়ে আর 10 মিনিট এইভাবে একটু জাল করলে দুধের মিশ্রণটা খুব ঘন হয়ে যাবে। আর ঘন হওয়ার পরে আমি এইভাবে কিন্তু নেড়ে নেড়ে ঠান্ডা করে নিয়েছি। দুধের মিশ্রণগুলো যখন ঠান্ডা হয়ে গেছে, তখন কিন্তু আমি এরকম আইসক্রিমের মোল্ড নিয়ে নিয়েছি। আপনাদের যার যেমন ইচ্ছা তেমনই মোল্ড নিতে পারেন। আমি যেহেতু এটা চকবার করব একেবারে দোকানের মতো, তাই চিন্তা করেছি ওই রকম মোল্ড নিলেই ভালো হবে। তাই চেষ্টাও করলাম ওভাবেই নিয়ে কাজ করার। আমি এখানে যেই পরিমাণ এখানে মিশ্রণটা নিয়েছি, অর্থাৎ দুধ নিয়েছিলাম হাফ লিটার, আর সব কিছু মিলিয়ে আমার এখানে প্রায় 14টা আইসক্রিম হয়েছে। তবে শুধু যে এখানে চকলেট দিয়ে চকবার করেই মজা লাগছে তা কিন্তু নয়। আমার বাচ্চারা কিন্তু একেবারে সময় দেয়নি, কিছু তারা এমনি এমনিও খেয়ে নিয়েছে। আমিও টেস্ট করে দেখলাম, আলহামদুলিল্লাহ অনেক বেশি মজা। আসলে দোকানের থেকে আমার কাছে বেশিই মজা লেগেছে। আর যখন এইভাবে মোল্ডে পুরোপুরি মিশ্রণটা ঢালা হয়ে গেল, তখন আমি ফয়েল পেপার দিয়ে মুখগুলো খুব ভালোভাবে সিল করে দিচ্ছি। এটা করে ভালোভাবে আইসক্রিমটা জমেও যাবে। আর সেই সাথে আমার যে এইখানে আমি আইসক্রিম মোল্ডের যে কাঠি থাকে সেটা দিব না, আমি দোকানের মতো লুক দেওয়ার জন্য এখানে আইসক্রিমের কাঠি যে কোনো সুপার শপ, মেগা শপ কিংবা দোকানে পাওয়া যায় কিনতে, এগুলো দিচ্ছি। আর এইভাবে কিন্তু ফয়েল পেপার উপরে একটু ফুটা করে নিলাম। ফুটা করে এখন আইসক্রিমের কাঠিগুলো ঢুকাই দিচ্ছি। এতে করে সোজা হয়ে থাকবে এবং বের করতেও সহজ হবে, পড়ে যাবে না। আমার যখন এখানে সবগুলো কাঠি এভাবে দেওয়া হয়ে গেল, তখন আমি এটাকে ওভারনাইটের জন্য ফ্রিজে রেখে দিয়েছি। সবচেয়ে ভালো হয় যদি আপনি বিকালবেলায় করতে পারেন বা রাতের বেলায় করে সারা রাত যদি এটা ফ্রিজে থাকে, মোটামুটি 6 থেকে 8 ঘন্টা ফ্রিজে রাখতে পারলে এটা ভালো হয়। আমার আইসক্রিম কিন্তু ওইদিকে রেডি হচ্ছে। ঠিক তারপরের দিনের ভিডিও এটা। আমি এখানে একটা চকলেট বার নিয়ে নিয়েছি, তবে আমার একটা চকলেট বারে হয়নি, যেহেতু আমার এখানে 14টা আইসক্রিম, আমার এখানে এরকম 2টা চকলেট বার লেগেছে। আর চকলেট বারের চকলেটগুলো এই তো এখানে আমি প্রথমে এক অংশ নিয়ে কেটে নিয়েছি। আর যেহেতু এত গরম, কেন জানি এখানে একটু দেখলাম যে নরম হয়ে আসছে। তারপরে চুলায় একটা এভাবে পাতিল বসিয়ে দিয়ে তারপর ওভেন প্রুফ একটা এখানে বাটি নিয়ে নিয়েছিলাম। তারপরে চকলেটগুলো দিয়ে এখন এগুলো একেবারেই গলিয়ে নেব। আর আপনার কাছে যদি মনে হয় যে না একটু বেশি হার্ড বা একটু লেয়ারটা বেশি হচ্ছে, সেক্ষেত্রে আপনি একটু বাটার ইউজ করতে পারেন। বাটার ইউজ করলে দোকানের মতো একেবারেই পাতলা লেয়ার হবে। আমি যেহেতু বাসায় বানাচ্ছি তাই আমি একেবারে দোকানের মতো পাতলা করি নাই। বাচ্চারা যেহেতু খাবে, আমরা নিজে যেহেতু খাবো, আমার এটা যেহেতু প্রফেশনালভাবে যাচ্ছে না, তো এই কারণে আমি চকলেটটা একটু গাঢ়ই রেখেছি, হেভি রেখেছি, যেন চকলেটের যে কোটিংটা সেটার জন্য একটু মোটাই থাকে, খেতে যেন ভালো লাগে। ওইদিকে চকলেটটা গলিয়ে লিকুইড করে ঠান্ডা হতে দিয়েছি, আর এইদিকে আমার আইসক্রিমগুলো বের করে নিয়েছি। খেয়ে দেখে খুব মজা লাগছে, তাই না? খেতেও খুব মজা। এভাবে বের করে নিয়েছি। বের করার পরে সাথে সাথে কিন্তু এভাবে আপনি চকলেটে ডিপ করে নেবেন। আর হ্যাঁ, আমি এখানে একটা কাঁচের জারে নিয়ে নিয়েছিলাম, এতে করে আমার ডিপ করতে সুবিধা হবে। আর ডিপ করার পরে আপনি এইখানে প্রায় 30-40 সেকেন্ড যদি ধরে রাখেন, অটোমেটিক্যালি এটা শুকিয়ে হার্ড হয়ে যাবে এবং দেখতেও খুব ভালো লাগবে। এবং আলহামদুলিল্লাহ আমার এটা খেতে এত বেশি মজা হয়েছিল, বাচ্চারা খুব মজা করে খেয়েছে, আমিও খুব মজা করে খেয়েছি এবং সবাই খুব প্রশংসা করেছে, আলহামদুলিল্লাহ। পরিশেষে বলি, আপনাদের যদি একটুও ভালো লাগে অবশ্যই একটা ছোট্ট করে লাইক এবং কমেন্ট করবেন, যদি সম্ভব হয় শেয়ার করবেন।
পেজের সাথেই থাকবেন। যারা নতুন তারা অবশ্যই ফলো দিবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।